আসসালামু আলাইকুম। জাতীয় পার্টিতে ক্র্যাকডাউন চলছে। সেই ক্র্যাকডাউনে বেশ কিছু নেতা দল থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, আবার নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব দেওয়াদের মধ্যে অন্যতম হচ্ছেন শামীম হায়দার পাটোয়ারি। তাকে জাতীয় পার্টির মহাসচিব করা হয়েছে। জি এম কাদের দলের চেয়ারম্যান, তার ক্ষমতা বলে তাকে মহাসচিব করেছেন। তাহলে বাদ পড়েছেন কে? মুজিবুল হক চুন্নু, যিনি লম্বার সময় মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। তার আগে দায়িত্ব পালন করেছেন রুহুল আমিন হাওলাদার, যিনি প্রেসিডিয়াম মেম্বার, তাকেও বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কখনো কখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছেন। তো মোটামুটি বাদ পড়লেন আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নু, তিনজন বিগ শট। অন্তত জাতীয় পার্টির এখন যে অবস্থা, ভঙ্গুর অবস্থার মধ্যে তারা তিনজন নিঃসন্দেহে বিগ শট। তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কিছুদিন থেকে এই আলোচনা ছিল যে তাদেরকে বাদ দেওয়া হবে। কবে কখন বাদ দেওয়া হবে সেটি একটা ক্ষণগণনা চলছিল। তাদেরকে বাদ দেওয়া হলো। এই বাদ দেওয়ার মধ্য দিয়ে জি এম কাদের, তার নেতৃত্ব খুব সুসংহত হলো বা জাতীয় পার্টি শক্তিশালী হলো, এটা মনে করার কোনো কারণ নেই। দেখবেন যে এদের বদলে এমন সব অজানা অচেনা লোকজন এনে ওই প্রেসিডিয়াম মেম্বার দেওয়া হয়েছে যারা একেবারেই অপরিচিত। জাতীয় পার্টির হচ্ছে এখন চূড়ান্ত কি বলে পতনের দিকে ধাবিত হচ্ছে। এরকম পতনের মুখে যখন কি কোনো দল ধাবিত হয় তখন এরকম টুকরো টুকরো হতে থাকে। পতনের আগে এরকম ভাঙতে ভাঙতে একেবারেই যখন মাটিতে নামে তখন সেটা একদম ছাই হয়ে যায়, তখন আর আঘাত পড়ে না মাটিতে। জোরে যে একটা ধাক্কা, সেই ধাক্কাটা আর পড়ে না। অনেক দিন থেকে নামছে। সেই রওশনের সাথ গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, সেই আমিডামি নির্বাচনের, এই যে আমিডামি নির্বাচনের কিন্তু এই যে জাতীয় পার্টির এখন যে মহাসচিব নতুন যাকে আনা হলো, তিনিও একজন। তিনি জেতেননি। গাইবান্ধা থেকে তাকে নমিনেশন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি জেতেননি। কিন্তু যিনি জিতেছেন মুজিবুল হক চুন্নু, তার ব্যাপারেও সাবেক প্রধানমন্ত্রী বলছেন যে আমরা আর কত স্যাক্রিফাইস করবো, এইভাবে জোর করে তো বারবার জেতানো যায় না। তিনি ওই শেখ হাসিনার ছবি টবি দিয়ে পোস্টার করেই জিতেছেন। নিজের ক্যাপাবিলিটিতে কিশোরগঞ্জ থেকে তিনি জেতেননি, বরং সেখানে একজন ছাত্রলীগের সাবেক নেতা, তাকে জোর করে বসানো হয়েছে, যিনি টকশোতে বেশ উচ্চকিত থাকতেন সবসময়। তো এই হচ্ছে অবস্থা। জাতীয় পার্টির আসলে টার্নিং পয়েন্টটা ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের আগে জাতীয় পার্টির একজন সিনিয়র নেতার সঙ্গে হঠাৎ করেই আমার সাথে ব্যাংককে দেখা, একসাথে আমরা খেয়েছি। তিনি তার স্ত্রী সহ গিয়েছিলেন চিকিৎসার জন্য। তো তখন আমি ওনাকে বলছিলাম যে ভাই, আপনারা কি এইবার কি অন্য কিছু করবেন নাকি একই ধারা? না না না, আমরা এইবার এই সমস্ত ফাঁদে পা দেব না। আমরা জানি যে এই ফাঁদে পা দিলে এই নির্বাচনে আমাদেরকে বারবার ব্যবহার করবে, এটা হবে না, আর এই নির্বাচন হইতে পারবে না এইভাবে। তো দেখলাম খুব জ্বালাময়ী। নামটা বললাম না আর কি, ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, পরে আর প্রকাশ্যে তার নামটা বললাম না। কিন্তু লাভ হলো কি? লাভ হয়নি। তারপরেই তো দেখলাম যে উল্টে গেলেন, ওনারা দলে বলে নির্বাচনে অংশ নিলেন এবং তিনি নাকি যথেষ্ট পরিমাণ সক্রিয় ছিলেন। আজকে তিনি সেই দলেই টিকতে পারলেন না। জি এম কাদেরের কারণে দল থেকে বের হয়ে যেতে হলো তাকে। জি এম কাদেরও খুব ভালো থাকবেন সেটাও মনে করার কারণ নেই। এটা সংগঠিত করা, আবার আগের জায়গায় নিয়ে আসা। তাছাড়া জাতীয় পার্টি যাদেরকে বের করে দেওয়া হলো, তারা যদি একটা দল করেন, সেই দলকে আবার কোনো অংশ সাপোর্ট করবে। এখন যারা আছেন, যেই রাজনৈতিক দলগুলো বিএনপি, জামাত বা এনসিপি, এটা মনে করারও কারণ নেই। আবার জি এম কাদেরকে গ্রহণ করবেন, সেটাও হবে না। তার হচ্ছে দুই অংশের কোনো অংশই আসলে সাপোর্ট পাবে না। সমস্যাটা হয় গত 28শে জুন চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পার্টি সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনের জন্য মিলনায়তন তার না পাওয়ার কথা উল্লেখ করে 16ই জুন জি এম কাদের সম্মেলন স্থগিত করেন। কিন্তু দলের দুই কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার, তাদের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ আগের ঘোষিত তারিখেই সম্মেলন করার ঘোষণা দেন, যদিও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
তো এই হচ্ছে অবস্থা এখন। জাতীয় পার্টিতে এই ক্র্যাকডাউন যেটা হলো, তাতে 3জন নেতা, সিনিয়র নেতা, তারা তো চলে গেলেন। এই মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদার। তুলনামূলক বয়সে তরুণ শামীম মাহেদার পাটোয়ারি, তিনি যুক্ত হলেন। তিনি ভালো টকশোতে খুব ভালো সুন্দর কথাবার্তা বলেন, সংসদও বেশ মাতিয়ে রেখেছিলেন, সেই দিনের ভোট রাতে হওয়ার সংসদ। কিন্তু শেষ পর্যন্ত আলটিমেটলি তো জাতীয় পার্টি বলে কথা, তাদের দলগতভাবে কোনো ইমেজ নেই। এরশাদ থাকতেই এর পতন, সেই পতনের ধারাবাহিকতাটা তার ছোট ভাই GM কাদের বজায় রেখেছেন, আর এখন তো একেবারেই মানে মাটিতে শেষ হবার মতন একটা অবস্থা। এই হচ্ছে রাজনীতি, এবং এটাই পরিণতি, মানে হাইব্রিড হয়ে অলওয়েজ ক্ষমতার সাথে থাকার যে পরিণতি, নির্মম পরিণতি, এটা জাতীয় পার্টি বিষয়টা সবাই দেখলো। এবং এই পার্টির আর ঘুরে দাঁড়ানোর, সোজা হয়ে দাঁড়ানোর আর কোনো ক্ষমতা শেষ পর্যন্ত থাকলো না। এটাই হচ্ছে ইতিহাসের অবিসম্ভাব্য পরিণতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।